যাওয়া সোনার চেন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন পশ্চিম থানার পুলিশ। পাশাপাশি এই চুরি কাণ্ডের সাথে যুক্ত এক যুবককেও গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান, গত 10 নভেম্বর মধ্যপাড়া থেকে কামানচৌমুহনী যাওয়ার পথে শঙ্করী সেন নামে এক বৃদ্ধা মহিলার সোনার হাল ছিনতাই করে নিয়ে যায় এক টমটম চালক। সাথে সাথে ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করেন, কিন্তু ততক্ষণে ঘটনাস্থল থেকে টমটমটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে এই ঘটনায় পশ্চিম থানার একটি চুরির অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে দীর্ঘ 2 মাস পর অভিযুক্ত টমটম চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার নাম দেবব্রত দাস, বাড়ি সাধুটিলা এলাকায়। সে সাথে চুরিকাণ্ডে ব্যবহৃত টমটমটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। ওই যুবককে গ্রেফতার করে তার কাছ থেকে চুরি যাওয়া সোনার চেনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয় এবং আদালতের আদেশ মূলে উদ্ধার করা সোনার চেনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুরি স্ন্যাচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি। আজকে আমরা যে কমপ্লেনেন্ট শঙ্করী সেন ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেব কোর্ট অর্ডার অনুযায়ী। না, একজনই ছিল, সঙ্গে একজন ছিল। কোথায় হয়েছিল? এটা মধ্যপাড়াতে হয়েছিল, কামানচৌমুহনী মধ্যপাড়াতে হয়েছিল। চেনটা পরবর্তী সময় আমরা তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তার বাড়ি থেকে চেনটা উদ্ধার করে দেবব্রত দেবের বাড়ি। কত হবে চেনটার ওজন হবে 20 গ্রাম, অনুমানিক মূল্য 1.5 লক্ষ টাকার মতো হবে। চুরের বাড়ি সাধুটিলা। এর আগে আমাদের পিএসএ এই ধরনের যে দেবব্রত দাসের নামে কোনো কমপ্লেন নাই, এটাই প্রথম কমপ্লেন। উনি আসলে করে কি, যিনি চুরি করেছে? উনি টুকটুক চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ফিরে পেয়ে খুশিও বৃদ্ধা। একই সাথে পুলিশের ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেন বৃদ্ধা। বৃদ্ধা জানান, চুরির সময় টমটমটির নম্বর দেখতে পাননি তিনি, শুধুমাত্র টমটম চালকের চেহারা দেখতে পেয়েছিলেন। তার উপর ভিত্তি করে তদন্ত চালিয়ে জোরসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, যা সত্যি অভাবনীয়। এর জন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি। সবচেয়ে আমার এই যে পুলিশ ভাইরা আমাকে কিভাবে যে সাহায্য করেছে এটা আনলিমিটেড, আমি স্বপ্নও বুঝতে পারি না। কেননা আমি কামানচৌমুহনী রানিং অটোর থেকে আমার থেকে নিয়েছে, কিন্তু আমি তো মধ্যপাড়ার বাসিন্দা। আমি ওনাদের থেকে সাংঘাতিক অপারেশন পেয়েছি। অনেকে বলে যে ওসি রুমে ঢোকা যায় না, তা পারমিশন লাগে। আমি ওনার কাছে এসে নিজের ভাইয়ের মতো সমস্ত কিছু আমার অনুযোগ বলেছি, আর ওরা অক্লান্ত পরিশ্রম করে এই 2 মাসের মধ্যে এই আমার থানার পুলিশ ভাইরা আমাকে চুরিটা কিভাবে হয়েছিল? কই যেতে আসলেন? আমি মধ্যপাড়া থাকি, আমি মধ্যপাড়া থেকে কামানচৌমুহনী ফুল আনতে যাচ্ছিলাম। আর আমার এটা চোর দেখার মতো না, কারণ আমার এটা সোনার টুকরাটা একটা দিয়ে আমি এই সোনার চেনটা বানিয়েছিলাম, কিন্তু আমার এসটা সোনা হয়নি, আমি এসটা ছিল রূপা। ওই জন্য টেনে নিতে ডান দিক থেকে টেনে নিয়েছি রানিং অটোতে। হ্যাঁ, কিন্তু আমি তাকিয়ে অটো ড্রাইভারকে দেখেছি, দেখে আমি ওকে আইডেন্টি করেছি, যেটা ওনাদের সাহায্য হয়েছে। আর ওনারা আমার জন্য মানে কি হন্য ওই এমনকি নাম্বার পর্যন্ত সে গ্রিজ দিয়ে আটকে রেখেছিল, নাম্বারটা পর্যন্ত আমি দেখতে পারিনি। আমি ছুটেছিলাম ওদের পেছনে, কিন্তু আমি নাম্বার দেখতে পারিনি। তো একটা নাম্বার ছাড়া অটো কীভাবে আমার ত্রিপুরা পুলিশ বার করেছে, এটা আনলিমিটেড, এটা ভাবার মতো না। সত্যি আমি খুব কৃতজ্ঞ। উদ্ধারকৃত সোনার চেনটি বর্তমান বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।